দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ মিলছে বাংলাদেশের। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে অংশ নিতে নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ এই দল গেল অস্ট্রেলিয়ায়। তবে শুধু শিখতে নয়, শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন সোহান। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে নিতে আগে থেকে পরিকল্পনা সাজাচ্ছেন এ দলের অধিনায়ক। জাতীয় দলের কেউ নেই, তবু বুক ভরা স্বপ্ন নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন তারা। সাদা কালো প্রিন্টে নয়, লাল সবুজের জার্সিতে এক নতুন অভিযানের শুরু হলো এই ফটো সেশনে। গত মৌসুমে এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। এবার লক্ষ্য আরো বড়, শিখতে নয়, ট্রফি জিততেই যাচ্ছে অস্ট্রেলিয়ায়। লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আছি। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ, বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. শুধু টি-20 নয়, সফরে রয়েছে একটি 4 দিনের ম্যাচও। 28 আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন হাসান মাহমুদ, নাইম হাসানরা। অনেকগুলো ভালো টিম আছে, পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টে মোট 11টি দল অংশ নিলেও গ্রুপ পর্বে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই প্রতিপক্ষের খুঁটিনাটি, শক্তি দুর্বলতা সম্পর্কেও জানার চেষ্টা করেছেন সোহানরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।